নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তো দেখো আমার এই গাছে অনেকগুলো বেগুন ধরেছে, তো ভাবছি আজকে দুটো বেগুন আমি তুলে নেব, গ্যাসে এটাকে পুড়িয়ে ভর্তা বানাবো। তো অনেকগুলো বেগুনই আছে, তো আজকে মাত্র দুটো তুলে নেব, আর বাদ বাকিগুলো পরে তুলে নেওয়া যাবে। দেখো দুটো বেগুন তুলে নিলাম। আর এই সার বিষ ছাড়া এই বেগুনগুলো পোড়ালে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। ঘরে চলে এসেছি, এখন কয়েক পিস রসুন কেটে নিচ্ছি। তারপরে বেগুনটা এভাবে ফেরে আমি রসুনগুলো এর মধ্যে দিয়ে দেব, সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। গ্যাসের চুলাতেই আজকে পোড়াবো, কারণ মাটির চুলাতে পোড়ালে বেশি স্বাদ হয়। তো আজকে যেহেতু আমি চুলা ধরাবো না, আমি গ্যাসে কীভাবে পোড়াচ্ছি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। বেগুনটার গায়ে একটু সরিষার তেল এভাবে দিচ্ছি, যাতে আমার উপরের খোসাটা ছাড়িয়ে নিতে সুবিধা হয় পোড়ানোর পরে। উপরে গ্যাসের চুলার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। দেখো এভাবে আমি দুটো বেগুন পাশাপাশি দিয়ে দিলাম। তো দেখো পোড়ানোটা শেষ, খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে, রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খুবই সুন্দর, এত নরম বেগুনটা। আর আমার যেগুলো বেগুন হয়েছে, একটা বেগুনও আমার পোকা হয়নি। আমি কিন্তু কোনো সার বিষ ব্যবহার করিনি। দেখো সঙ্গে কাঁচা মরিচটা, রসুনটা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা, আর ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। সঙ্গেই দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তা মানেই তো সরিষার তেল, সরিষার তেলেই টেস্ট বেশি বাড়িয়ে দেয়। তো হয়ে গেল, কেমন লেগেছে অবশ্যই জানিও। সকালের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে অবশ্যই। ধন্যবাদ।